সবাইকে ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আশা করি ইন ফিউচারেও আপনারা এইভাবে পাশে থাকবেন। আপনারা পাশে আছেন বলে আমিও আপনাদের পাশে রয়েছি। আর হ্যাঁ, আজকের একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত। আর সেটা অবভিয়াসলি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি এই ভিডিও তৈরি করেছি। আশা করি কোয়ালিটি বেসড যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসতে পেরেছি। বহু সার্চ করার পর যেগুলো মেইন ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট এমসিকিউ, সেই এমসিকিউ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি উইথ ইমেজ বেস। তো যেন বুঝতে সুবিধা হয়। আম, তাছাড়াও বলবো, যদি কোনো ধরনের কমপ্লিকেশন হয় বুঝতে গিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। আর প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্যই কি থাকবে, একটা একটা করে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেনেই 3 থেকে 4 সেকেন্ডের জন্য টাইম থাকবে। চেষ্টা করবেন অ্যাজ এ মক হিসেবে ইউজ করার জন্য। এই 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তার অ্যাকচুয়াল উত্তর কি হবে। তো চলুন তাহলে স্টার্ট করি, সময় নষ্ট না করে। আর বেশি দিন এমনিতেও নেই। তো খুব ইমিডিয়েটলি অ্যান্ড ফার্স্ট লার্ন করতে হবে যে ফার্স্ট ডে আপনাদের কী কী পড়াশুনো করতে হবে। তো আমি আপনাদের জন্য 100 MCQ রেস নিয়ে এসেছি। তো এইটুকু গ্যারান্টি দিতে পারি 100 MCQর মধ্যেই আসতে পারে। ওকে, তাহলে চলুন ফার্স্ট কোয়েশ্চেন আমাদের, হাউ লং শুড ইউ ওয়াশ এ কেমিক্যাল বার্ন উইথ ওয়াটার। তো কারোর কোনো পেশেন্টের কী হয়েছে, ওয়াটার বার্ন হয়েছে, সরি কেমিক্যাল বার্ন হয়েছে, তাহলে আমাদের ফার্স্ট কী করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়াটারে সেই জায়গাটাকে কী করতে হবে, ডিপ করে রাখতে হবে, বা রানিং ওয়াটারে আমাদেরকে কন্টিনিউয়াসলি ধরে রাখতে হবে। সেটা কত মিনিটের জন্য বা কত সেকেন্ডের জন্য, তাহলে চলুন দেখে নিই তার উত্তর কী হবে। কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে। এর উত্তর ইজ দ্য 15 to 20 মিনিটস। তাহলে আমাদেরকে 15 থেকে 20 মিনিট ধরে কি করতে হবে, ধরে রাখতে হবে। ওকে ওকে, চলুন নেক্সট। When treat a person with a suspected broken bone, which of the following action should you avoid? যখনই আমরা কোনো একজন পেশেন্টকে পাবো আর সেই পেশেন্টটা সাসপেক্টেড ব্রোকেন বোন, তাহলে আমাদের কী করতে হবে, ফার্স্ট কি অ্যাভয়েড করতে হবে। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ দ্য ইমোবিলাইজেশন টু ইঞ্জুরিস এরিয়া। একটু কমপ্লিকেটেড অ্যান্ড ট্রিকি কোয়েশ্চেন। অ্যাপ্লাই দ্য স্প্লিন্ট, অ্যাটেম্প টু রিঅ্যালাইন দ্য বোন, অ্যাপ্লাই আইস টু রিডিউস সোয়েলিং। কি উত্তর দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাহলে চলুন এর ইমেজটা দেখে নিই। তাহলে কোনো একজন ব্যক্তির কি হয়েছে, বোন ব্রেক হয়েছে। আর অ্যাজ এ স্টাফ বা অ্যাজ এ নার্সিং অফিসার আমাকে কি করতে দিতে হবে না পেশেন্ট রিলেটিভকে, বা আমি নিজেও কি করব না। এর মধ্যে হচ্ছে, চলুন উত্তর দেখে নিই। সেটা হচ্ছে অ্যাটেম্প টু রিয়ালাইন দ্য বোন। Realign the bone. The attempting to realign a broken bone can cause the further injury and complication. Stabilizing the injury is the priority to ensure the safety until the professional হেল্প ইজ অ্যারাইভ। তো আমাকে কি করতে হবে, স্টেবিলাইজ করতে হবে সেই জায়গাটা, মোবাইলভাবেই ধরে রাখতে হবে। আমাকে কি করতে হবে না, রিঅ্যালাইন যেন আমরা না করি বা কাউকে অ্যালাউ করতে দিতে পারি না যতক্ষণ পর্যন্ত কি না আসবে, প্রফেশনাল হেল্প অ্যারাইভ। তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার কাছে এক্স রে বা সিটি স্ক্যান না আসবে, আমি বুঝতে পারবো যে বোনটা কি ধরনের ব্রেক হয়েছে। সেটা কি কমপ্লিট ফ্র্যাকচার, কমিটেড ফ্র্যাকচার, না কি টাইপ অফ ফ্র্যাকচার, সেটাকে আমাকে দেখতে হবে। তার সাথে কি করতে হবে, তার সাথে সেই অনুযায়ী আমাকে রিয়ালাইন করতে হবে উইথ দ্য হেল্প অফ ডক্টর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য পারপাস অফ রিকভারি পজিশন ইন দ্য ফার্স্ট এড। তো ফার্স্ট এডের মধ্যে কী রয়েছে, আমার রিকভারি পজিশন দিতে হবে। তো হুইচ ইজ দ্য রিকভারি পজিশন, চলুন দেখে নিই। এনিওয়ান যদি আপনারা জেনে থাকুন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সেটা হচ্ছে কি বলছেন, দিস ইজ দ্য রিকভারি পজিশন। রিকভারি পজিশন, কিপ দ্য এয়ারওয়ে ক্লিয়ার। ওকে, তো দেখতেই পাচ্ছেন এটা কোন পজিশন, এটা ল্যাপ লেটারে বলতে পারেন বা সিমস পজিশনও বলতে পারেন। তার কারণ হচ্ছে আপার লেগটা দেখুন একটুখানি, মানে ডান পাটা একটুখানি ব্যান্ড করে রাখা হয়েছে নি থেকে, সুতরাং এটাকে সিমস বলতে পারি বা ল্যাটারালি মেইনলি বলতে পারি। সিমস হলে একটুখানি কার্ভ থাকতো, ঠিক আছে। তো কিসের জন্য আমরা এটা করে থাকি, টু প্রিভেন্ট অ্যাসপিরেশন। কেন, তার কারণ হচ্ছে লেফট সাইডে আমাদের স্টমাকটা একটুখানি কি রয়েছে, স্টমাক থেকে তার কন্টেন্টগুলো বেরিয়ে যেন না আসতে পারে। তো লেফট সাইডে যেহেতু আমাদের স্টমাক প্রেজেন্ট থাকে, সেই কারণে ফুড পার্টিকেলসগুলি স্টমাকের একদম বডিতে খুব সুন্দরভাবে কী হয়ে থাকে, ডিপোজিট হতে পারে। সেটা রিগেজিটেশন হয় না, ঠিক আছে। যেন রিগেজিটেশন না হয় সেই কারণে কি করা হয়, লেফট ল্যাটারাল পজিশন দেওয়া হয়। দ্য নেক্সট কোয়েশ্চেন,
when providing a first aid for a nose bleeding is a ভীষণ important. What position should the person be in? যার নোজ ব্লিড হচ্ছে তাকে আমি কোন পজিশনে থাকতে অ্যাডভাইস করব বা সেই ব্যক্তিকে কি পজিশন দেওয়া হবে, ঠিক আছে? দ্য ফার্স্ট অপশন ইজ দ্য লাইং ফ্ল্যাট অন দ্য ব্যাক, দ্য লিনিং ফরওয়ার্ড বা লিন ফরওয়ার্ড বা লিফট ফরওয়ার্ড বলতে পারি বা বার ডাউন বলতে পারি, ওকে? দেন tilting the head back and sitting upright position, ওকে? তাহলে চলুন একটুখানি দেখে নিই। দ্য টিল্ট ফরওয়ার্ড, অ্যাজ পার ইমেজ আমাদেরকে কি দেখাচ্ছে? টিল্ট ফরওয়ার্ড, নট টিল্ট ব্যাক। তাহলে এখানের মধ্যে কোন আনসারটা হবে? লিনিং ফরওয়ার্ড, ওকে? চলুন নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ এবিসিস অফ ফার্স্ট এড? is the apply pressure to the wound, check for responsiveness, open the airway and administer the pain medication. তো কোনো একজন পেশেন্টকে আমরা ফার্স্ট এড দিতে গেছি, তো ফার্স্ট এডের এবিসিস, অ্যাজ পার এবিসিস তো আমরা কি ফার্স্ট নেব? আমাদেরকে জানতে হবে ফার্স্ট কি এবিসিস ফুল ফর্ম। এবিসিস ফুল ফর্ম কি চলুন দেখে নিই। দ্য ফার্স্ট ইজ দ্য এয়ারওয়ে, সেকেন্ড ইজ দ্য ব্রিথিং অ্যান্ড থার্ড ইজ দ্য সার্কুলেশন, ওকে? তো এখানে কি অপশন রয়েছে? এয়ারওয়ে, তো ওপেন দ্য এয়ারওয়ে। তো আমার ফার্স্ট আনসার কি হবে? কি করবো? ওপেন দ্য এয়ারওয়ে, ওকে? চলো নেক্সট। বি ফার্স্ট ইন স্ট্রোক স্ট্যান্ড ফর, বি ফার্স্ট স্ট্রোকের বি ফার্স্টে কি দেখা হয় বা বি ফার্স্টের ফুল ফর্ম কি রয়েছে? বি ফার্স্ট ইজ দ্য ব্যালেন্স আইস ফেস আর্ম স্পিচ অ্যান্ড টাইম, নাকি ব্যালেন্স আইস ফিভার অ্যারিথমিয়া স্পিচ অ্যান্ড ট্রিটমেন্ট, ব্যালেন্স আই ফেস এনজিওগ্রাফি সিজার থ্রম্বোলাইসিস, and last one is the balance eye foot drop, then alternate gait, then stiffness or tremor. কি আনসার হবে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। তাহলে চলুন ফার্স্ট দেখে নিই হোয়াট ইজ দ্য বি ফার্স্ট। বি ফর ব্যালেন্স, ই ফর আইস অ্যান্ড এফ ফর ফেস, এফ ফর আর্ম, দেন হচ্ছে এস ফর স্পিচ অ্যান্ড টি ফর টাইম। তো কী করা হচ্ছে? বি দিয়ে ব্যালেন্স, পেশেন্ট ব্যালেন্স হোল্ড করতে পারছে কিনা সেটা আমরা চেক করি। ই দিয়ে কি চেক করি? আইতে কি চেক করি? আইলিস ড্রপিং হচ্ছে কিনা, কোনো একটা আইলিস ড্রপ হয়ে গেছে কিনা, ঠিক আছে? দেন এফ দিয়ে ফেস দিয়ে কি দেখি? ফেসের কোনো একটা পোর্শন ঝুলে গেছে কিনা, লাইক এ বেল পালসি, ঠিক আছে? ফেশিয়াল প্যারালাইসিস হয়েছে কিনা সেটা আমরা চেক করি। আর্মে কি? আর্মের উইকনেস রয়েছে কিনা, আর্ম ঠিকঠাক করে অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা আমরা চেক করি। দেন অ্যাজ ফর স্পিচ, পেশেন্টের স্পিচ কেমন, একদম ক্লিয়ার নাকি স্লারি স্পিচ রয়েছে, মানে কথাগুলো জড়িয়ে যাচ্ছে, সেটা আমরা চেক করছি। আর টাইম মানে হচ্ছে লাস্ট কখন পেশেন্টটা কী ছিল, অ্যাক্টিভ ছিল বা পেশেন্টটা সুস্থ ছিল। সেটা যদি মনে হয় যে আমি 5 মিনিট আগে পেশেন্টটাকে দেখেছি, তাহলে 5 মিনিট আগে টাইমটা একটি গোল্ডেন টাইম ধরা হবে, ঠিক আছে? সেই টাইম লাস্ট কতক্ষণ ধরে আমরা পেশেন্টটাকে এই অবস্থায় দেখেছি, ওকে? দেন হোয়াট ডু ইউ ডু ফর এ স্মল কাট? কোনো পেশেন্টের বা আপনাদের নিজেদেরও যদি কোথাও কোনো একটা ছোটো কাট হয়ে যায়, তাহলে আমরা ফার্স্ট কী করবো? ওয়াশ উইথ এ সোপ অ্যান্ড ওয়াটার, cover with a sterile bandage, only cover with a sterile bandage, clean the wound and with the cotton wool, call the family members. তো আমরা ফার্স্ট কী করবো? ফার্স্ট হচ্ছে চলুন দেখে নিই। উন্ড যে কোনো জায়গায় ছোটো একটা কাট হয়েছে, তাহলে কী হবে? ফার্স্ট যদি আমরা হসপিটাল সেক্টরে হই তাহলে উন্ডটাকে কী করবো? নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করে নেবো। আর যদি বাড়ি ঘরে হই বা রাস্তাঘাটে কোথাও হয়, যেহেতু ফার্স্ট এড বলেছে সেই জায়গায়, তাহলে আমরা কী করবো? সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে ওয়াশ করবো অ্যান্ড কাভার উইথ দ্য স্টেরাইল কি ব্যান্ডেজ, ওকে? দেন নেক্সট, হোয়ার ডু ইউ পজিশনিং বা পজিশন দ্য not at the end of the bandage and an emergency bandage? তার মানে হচ্ছে কোনো একটা পেশেন্টের কী হয়েছে, আপনি ড্রেসিং করেছেন, ড্রেসিং করার পর কিসের উন্ডের উপর ড্রেসিং করেছেন বা কাট ইঞ্জুরির উপর ড্রেসিং করেছেন, তার নট মানে হচ্ছে তার যে জয়েন্ট বা তার যে গিট দেওয়া, ঠিক আছে, সেই জয়েন্টটা কোথায় দেবেন সেটা হচ্ছে অ্যাওয়ে অন টপ অফ দ্য ব্যান্ডেজ, অলওয়েজ অন দ্য টপ অফ দ্য ব্যান্ডেজ, বি ক্রসড over the wound, clearly away from the wound and center of the wound. উন্ডের কোথায় সেই জয়েন্টটাকে আপনার করবেন ব্যান্ডেজ, নট লাগাবেন, ঠিক আছে? সেটা হচ্ছে দ্য ক্লিয়ারলি অ্যাওয়ে ফ্রম দ্য উন্ড। সাপোজ যদি ধরা যায় যে আমার এই হাত রয়েছে, হাতের এখানটায় একটুখানি কাট ইঞ্জুরি হয়েছে, তাহলে কি করতে হবে? আমাকে নাটটা তার গিটটা এখানে দিতে হবে বা এই পাশে দিতে হবে, তার ব্যাক সাইড দিতে হবে, নট
একদম উন্ডের উপর হলে কি হবে, সেই জায়গায় প্রেশার ক্রিয়েট করবে এবং ইন্টারনাল ব্লিড হওয়ার চান্সেস বেড়ে যাবে। ওকে, দেন হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ হিমলিচ প্রসিডিওর? হিমলিচকে আমরা আরও একটা নামে জানি, আরও দুটো নামে, হিমলিচ ম্যানুভার অ্যান্ড হচ্ছে অ্যাবডোমিনাল থ্রাস্ট। কিসের জন্য দেওয়া হয়? টু রিমুভ দ্য ব্লকেজ ফ্রম এ ভিকটিম এয়ারওয়ে, টু ট্রিট দ্য অ্যাবসেন্স অফ ভিকটিম ব্রিথিং, টু ট্রিট অ্যান ইনসাফিসিয়েন্ট ব্রিথিং অ্যান্ড অল অফ দ্য অ্যাবাভ। তাহলে চলুন ইমেজটা দেখে নিই একবার। তাহলে কি করে দেখেছে, অন্য আরেকজনকে কি করবে, সে ভালো করে জড়িয়ে ধরে, ঠিক আছে, কোথায়, তার ডায়াফ্রাম লেভেলে। ওকে, হাতের পজিশনটা দেখতে পাচ্ছেন, ঠিক এই পজিশনে হাতটা নেওয়া হবে, তার কোথায়, এপিগ্যাস্ট্রিক রিজনে, জাস্ট বিলো দ্য জিভার প্রসেসে, বিলো দ্য স্টেরনাম বোন। ওকে, দেন তাকে পুশ করতে হবে কোন দিকে, সেটাকে পুশ করতে হবে ইনার আপওয়ার্ডে। ওকে, বা পুল করতে হবে। তাহলে চলুন আনসার দেখে নিই। টু রিমুভ এ ব্লকেজ ফ্রম দ্য ভিকটিমস এয়ারওয়ে, দ্য অ্যাবডোমিনাল থ্রাস্ট, ইন ব্র্যাকেট দেখুন আমি মেনশন করে দিয়েছি, হেমলিচ ম্যানুভার। ওকে, রিমুভিং এ ফরেন অবজেক্ট লর্ডস in a airway. Okay, then stand behind the person and encircle the waist and thrust upward and inward, যেটা আমি বলেছি ভীষণ ইম্পর্টেন্ট, আপওয়ার্ড অ্যান্ড ইনওয়ার্ড অ্যাগেন্স্ট দ্য ডায়াফ্রাম অ্যান্ড রিপিট অ্যান্ড চেক দ্য এক্সপালশন। রিপিটেডলি আমরা কি করব, সেই হিমলিচ ম্যানুভার দেবো অ্যান্ড আমরা চেক করব সেই অবজেক্টটা বা সেই ফরেন বডিটা বেরিয়ে এসেছে কিনা, এক্সপাল আউট হয়েছে কিনা। ইফ নট, যদি অনেকবার চেষ্টা করার পরেও যদি সেই পার্টিকেলসটা রিমুভ না হয়ে থাকে, তাহলে আমাদেরকে কী করতে, ইমিডিয়েটলি সিপিআর স্টার্ট করতে হবে। ওকে, চলো দেন এখন যদি আপনাদেরকে এগেন আমি পূর্ণ কোয়েশ্চেনে যাচ্ছি, এগেন যদি এখন আপনাদেরকে বলা হয় যে প্রেগনেন্ট ওমেন, তাহলে আমরা কি করব, যদি ফার্স্ট ট্রাইমিস্টার হয় সেম হিমলিচ ম্যানুভার দেওয়া হবে, আর যদি সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমিস্টার হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, স্পেশালি থার্ড ট্রাইমিস্টার হয় তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি সিপিআর স্টার্ট করতে হবে অ্যান্ড সেই প্রেগনেন্ট ওমেনকে সিএস এর জন্য প্রিপেয়ার করতে হবে। ওকে, সিজারিয়ান সেকশন, কারণ বেবিকে বাঁচাতে হবে। ওকে, দেন হোয়াট শুড ইউ ফার্স্ট অ্যাকশন বি when treat a electrical burn? ফার্স্ট অ্যাকশন আপনি কি করবেন যখন ইলেকট্রিক্যাল বার্ন হবে? এনশিওর দ্যাট দ্য ক্যাজুয়ালিটি ইজ স্টিল ব্রিথিং, ওয়াশ দ্য বার্ন উইথ দ্য কোল্ড ওয়াটার, চেক দ্য ডেঞ্জার অ্যান্ড এনশিওর দ্যাট কন্ট্যাক্ট উইথ দ্য ইলেকট্রিক্যাল সোর্সেস ইজ ব্রোকেন, চেক দ্য লেভেল অফ রেসপন্স। তো আমরা কী করবো, ফার্স্ট ইলেকট্রিক্যাল বার্ন বলা হচ্ছে, ইলেকট্রিক্যাল বার্ন হলে কোথাও, তার মানে হচ্ছে কি সে ভিকটিম বা সে পার্সনটা ইলেকট্রিকের সাথে কানেক্টেড রয়েছে, তাহলে আমাদেরকে ফার্স্ট কী করতে হবে, চলুন দেখে নিই। ফার্স্ট আমাদেরকে সেই লাইন থেকে, মানে ইলেকট্রিকের যে সোর্স রয়েছে সেই সোর্সটাকে ভেঙে দিতে হবে, মানে সেই ইলেকট্রিকের সোর্স থেকে ভিকটিমকে সরিয়ে আনতে হবে। ওকে, তাহলে চেক ফর এ ডেঞ্জার অ্যান্ড এনশিওর দ্যাট দ্য কন্ট্যাক্ট উইথ দ্য ইলেকট্রিক্যাল সোর্স ইজ ব্রোকেন। ওকে, then question number 11, which of the following is the correct sequence for a chain of survival? In the first chain of survival এর সিকোয়েন্স কি রয়েছে, 1/108/112 সিপিআর, মানে 108 থেকে 112 বার বা 108 থেকে 112 টাইমস কি করতে হবে, সিপিআর দিতে হবে। দেন ডিফিব বা ডিফিব্রিলেশন, দেন অ্যাডভান্স কেয়ার বা সিপিআর ডিভি, দেন 1/100/112, দেন হচ্ছে অ্যাডভান্স এয়ারওয়ে, দেন হচ্ছে ডিফিব, সিপিআর, দেন 108/112 অ্যান্ড অ্যাডভান্স কেয়ার, দেন ডিফিব্রিলেশন 101/121 সিপিআর, অ্যাডভান্স এয়ারওয়ে বা অ্যাডভান্স কেয়ার। তো আমাদেরকে 108/112 এটাকে কি দেওয়া হয়েছে, এটাকে মিন করা হয়েছে যে প্রেশার। তো আমার কোনো পেশেন্টে এই প্রেশার রয়েছে, ঠিক আছে, ওই মোমেন্টে, বাট নট রেকর্ডেবল, বা আরও একটা জিনিস হতে পারে, সিপিআর এর রেটও দিয়ে দিতে পারে এই জায়গায়, ঠিক আছে, যে আমাকে কতটা সিপিআর দিতে হবে, 100 থেকে 120 পার মিনিটে দিতে হবে। তাহলে ফার্স্ট কী করতে হবে, আমার পালস রেট দেখতে হবে, বা যদি প্রেশার হয় প্রেশার, দেন আমি কী করবো, সিপিআর চেক করবো। মেইনলি আমরা কী করি, পালস চেক করি, তখন সময় সিপিআর চেক করা হয় না। তো পালস কি দেখতে হবে, আমার কত রয়েছে, দেন পালস যদি অ্যাবসেন্ট থাকে সিপিআর স্টার্ট করবো, দেন হচ্ছে আমার কী করবো, ডিফিব্রিলেশন চেক করবো বা ডিফিব শক দেওয়া হবে, দেন অ্যাডভান্স কেয়ার শুরু হবে। তো
তো 108/112 সেটাকে কি মিন করা হচ্ছে, সেটাকে প্রেশার অ্যান্ড পালস দুটোকেই চেক করা হচ্ছে। পালস রয়েছে, দেন সিপিআরে যাব না। প্রেশার এতটুকু রয়েছে, সিপিআর যাব না। কারণ প্রেশার কেন রয়েছে? কারণ হার্ট অ্যাক্টিভ রয়েছে। হার্ট কি করছে? পাম্প করছে বলে আমাদের প্রেশার, বডির প্রেশার রয়েছে বা প্রেশার আছে, ঠিক আছে। তো যদি এটা মিস হয়ে যায় দেন আমি সিপিআর স্টার্ট করবো। তারপর সিপিআর যদি এরিথমিয়া স্টার্ট হয় লাইক এ ভিটি, সেই ক্ষেত্রে আমি কি করবো? ডিফিব্রিলেশন ইউজ করবো। দেন আফটার দ্যাট অ্যাডভান্স কেয়ারে চলে যাবে লাইক এসিএলএস প্রোটোকল। ওকে, দেন ডিফিব দেখা যাচ্ছে। এখানে ডিফিবে দুটো প্যাডেলস থাকে। একটা হচ্ছে রাইট সাইডে বসানো হয়, যেটা রাইট সাইডে বিলো দ্য বিউটি বোন বা ক্লেভিক্যালের নিচে বসানো হয়, সেটাকে বলা হয় স্ট্যান্ডাম প্যাডেল বা ক্লেভিক্যাল প্যাডেল। আর হচ্ছে মেইনলি হচ্ছে স্ট্যান্ডাম প্যাডেলই বলা হয়। আর আরেকটা হচ্ছে যেটা ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে লেফট সাইডে বসানো হয় ওভার দ্য হার্টের অ্যাপেক্স, সেটাকে অ্যাপেক্স প্যাডেল বলা হয়। ওকে, দেন আনসার হবে পালস বা প্রেশার, দেন সিপিআর, ডিফিব্রিলেশন, অ্যাডভান্স কেয়ার। ওকে, দেন the most common cause in ischemic shock. তো মোস্ট কমন কজ অফ ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক কি? ফার্স্ট আমি অপশনগুলো আগে দেখে নিই। দেন সেরিব্রাল অ্যানিরিজম রাপচার, দেন এম্বোলিজম বা থ্রম্বোসিস, দেন অ্যাট্রিও ভেনাস মালফরমেশন, দেন ট্রোমা। তাহলে ইমেজ দেখে নিই। ইমেজে কি বলা হয়েছে? ইমেজে দেখানো হয়েছে যে যে ভেসেলস রয়েছে, ভেসেলসের মধ্যে কি হয়েছে? কোনো একটা অবস্ট্রাকশন হয়ে গেছে, লাইক ব্লাড ক্লট বা কিছু, যে কোনো কিছু এয়ার বাবলস হতে পারে। লাইক এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কি আটকে গেছে? সেটা হচ্ছে ক্লট আটকে যাওয়ার ফলে তার যে পেরিফেরি পার্ট, সেই ভেনের যে পেরিফেরি পার্ট, সেখানে ব্লাড সার্কুলেশন পৌঁছাচ্ছে না, যার ফলে কি হয়েছে? ইসকেমিক স্ট্রোক হয়েছে। ওকে, তাহলে চলুন উত্তর দেখে নিই। দ্যাট ইজ দ্য অ্যাম্বোলিজম অর থ্রম্বোসিস। দ্য ফার্স্ট কমন কি রয়েছে? কজেস। কজ কি? কারণ ওখানে কি রয়েছে? ক্লট হয়ে থ্রম্বাস বা অ্যাম্বোলিজম হয়ে গেছে। ওকে, দেন এ ক্লাসিক্যাল সাইন অফ হ্যামারেজিক শক। হ্যামারেজিক শকের ক্লাসিক্যাল সাইন কি রয়েছে? ওকে, দেন ফার্স্ট ইজ দ্য গ্রেজুয়াল অনসেট অফ দ্য হেডেক, দ্য সাডেন সিভিয়ার হেডেক, ওয়ার্স্ট ইন লাইফ, মানে জীবনের সবচেয়ে বাজেতম হেডেক, এর চেয়ে বাজে হেডেক আর হতে পারে না। দেন স্লো মেন্টাল কনফিউশন, নো হেডেক। চলুন একটুখানি দেখে নিই ইমেজটা। ইমেজে কি বলেছে? হেমারেজিক, তার মানে হচ্ছে যে ব্লাড ভেসেলস রয়েছে, সেই ব্লাড ভেসেলসটা রাপচার হয়ে গেছে, ফেটে গেছে। ফেটে গিয়ে তার যে পেরিফেরি জায়গা বা তার যে সারাউন্ডিং টিস্যু বা ব্রেনের স্পেস রয়েছে, সেখানে কি হয়ে গেছে? ব্লিড হয়ে গেছে, হেমাটোমা হয়ে গেছে বা কন্টিনিউয়াসলি ব্লিড অ্যাক্টিভ রয়েছে। ওকে, তাহলে আনসার কি হবে? দ্য সাডেন সিভিয়ার হেডেক, ওয়ার্স্ট ইন লাইফ। ওকে, দেন চলুন, হোয়াট শুড ইউ ডু ইফ সামওয়ান ইজ হ্যাভিং এ হার্ট অ্যাটাক? কোনো একজন লোকের সাডেনলি হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাহলে ফার্স্ট আপনি কি করবেন? দেন হ্যাভ দেম lie down and rest, encourage them to walk around, then give them the aspirin if they are not allergic, A and C both. কারোর কি হয়েছে? হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাকও সেম, লাইক তার ভেসেলস সে কি রয়েছে, করোনারি যে আর্টারিগুলো রয়েছে সেখানে ব্লক হয়ে গেছে, তার ফলে হার্ট মাসেল কি পাচ্ছে না? ব্লাড পাচ্ছে না। ওকে, সেই কারণে হার্ট অ্যাটাক হয়ে থাকে। আর হার্ট অ্যাটাকের কি রয়েছে? আমি অ্যাজ এ হার্ট অ্যাটাক হলে কি করবো? দ্য আনসার ইজ দ্য অ্যান্ড সি বোথ। হ্যাভ দেম লাই ডাউন অ্যান্ড কি করবো? রেস্ট নিতে বলবো, ঠিক আছে। তার সাথে গিভ দেম অ্যাসপিরিন ইফ দে আর নট অ্যালার্জি। তো অ্যাসপিরিনের যদি কোনো অ্যালার্জি না থাকে তাহলে অ্যাসপিরিন দেবে। অ্যাসপিরিন কি? অ্যান্টিপ্লেটলেট, সেটা কি করবে? সেখানে ক্লট হতে বা থ্রম্বাস ফর্মেশন হতে বাধা দেবে, ব্লাড ফ্লোটাকে ঠিক রাখার চেষ্টা করবে। ওকে, দেন রেস্টিং এক্সপ্লেনেশনে কি বলা হয়েছে? রেস্টিং হেল্প রিডিউস দ্য স্ট্রেন অন দ্য হার্ট, while aspirin can help to prevent further clotting if the person is not allergic. Immediate medical help is essential. এইটুকু আমি ম্যানেজমেন্ট করে দেন আমি কি করব? অ্যাডভান্স কেয়ারের জন্য হসপিটাল বা হেলথ কেয়ারের সাথে কন্ট্যাক্ট করব। হুইচ মেডিকেশন ইজ কমনলি ইউজ টু থ্রম্বোলাইসিস ইন দ্য ইসকেমিক স্ট্রোক? থ্রম্বোলাইসিস করার জন্য ইসকেমিক স্ট্রোকে কি দেওয়া হয়? সেটা হচ্ছে হেপারিন, নাকি টিপিএ বা এটিপ্লেস, ওয়ারফারিন অ্যান্ড ক্লোপিডাম বা ক্লোপিডোজেল। ওকে, দেন এগেইন ইমেজ অলরেডি আপনারা ইঞ্জেকশন নাম দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে টিপিএ এলটিপিস। কোয়েশ্চেন নাম্বার 16, ইউ আর অ্যালোন দ্য ফার্স্ট এইডার, মানে আপনি অ্যাজ এ ফার্স্ট এড প্রোভাইডারে অ্যালোন রয়েছেন, অ্যান্ড হ্যাভ অ্যান আনকনশিয়াস
নন ব্রিথিং অ্যাডাল্ট, একজন অ্যাডাল্ট পেশেন্ট রয়েছে, সে আনকনসিয়াস হয়ে গেছে, তার সাথে ব্রিথিং নিচ্ছে না বা ব্রিথ নিচ্ছে না। হোয়াট শুড ইউ ডু ফার্স্ট? ফার্স্ট আপনারা কী করবেন? স্টার্ট সিপিআর উইথ 30 চেস্ট কম্প্রেশন, গিভ 5 এসেনশিয়াল রেস্কিউ ব্রিথ, call 108/112 to request an AD and ambulance, give 2 essential rescue breath. ওকে, ফার্স্ট আমরা কি করব? এখানে AD দেখতে পাচ্ছি, তার মানে উত্তর কি হবে? সি। দ্য ফার্স্ট কি করব? কল দ্য 108 and 112 and request to AD and ambulance. ওকে, তার সাথে কি করব? তার সাথে ইমিডিয়েটলি সিপিআর স্টার্ট করব। তো যদি আমি যদি কি AED অ্যান্ড অ্যাম্বুলেন্সের জন্য কল না করে থাকি আউটসাইড দ্য হসপিটাল, যদি ইনসাইড দ্য হসপিটাল হয় তাহলে ইমিডিয়েটলি সিপিআর স্টার্ট করে দেবো, কারণ আমার কাছে ইকুইপমেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার সবই রয়েছে টু হেল্পের জন্য। যেহেতু আমি অ্যালোন রয়েছি আউট অফ দ্য হসপিটাল বা হেলথ কেয়ারের বাইরে, সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে? আগে ইমিডিয়েটলি ফোন করতে হবে, কিসের জন্য? অ্যাডভান্স কেয়ারের জন্য, লাইক অ্যাম্বুলেন্স AEDর জন্য। আর ইমিডিয়েটলি কী করতে হবে? সিপিআর স্টার্ট করতে হবে। তো আমরা ফোনে 108-এ কল লাগিয়ে সিপিআর দেবো অ্যান্ড ফোনে কথা বলবো এট এ টাইম। ওকে, দেন ইমার্জেন্সি ফোন কলগুলো আমি দিয়ে রেখেছি, 100 ফর পুলিশ, 101 ফর ফায়ার অ্যান্ড 108 ফর হেলথ, 1090 ফর ওমেন সেফটি অ্যান্ড চাইল্ড প্রোটেকশন। তো ওমেন সেফটি অ্যান্ড চাইল্ড প্রোটেকশনের জন্য 1090 ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, দেন হোয়াট ডু ইউ চেক ফর ব্রিথিং? ব্রিথিংয়ের জন্য কি চেক করবেন? তো ব্রিথিংয়ের জন্য আমাদের কী চেক করতে হবে? ব্রিথিংয়ের জন্য অলরেডি আনসার কি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কী করতে হবে? লুক, লিসেন অ্যান্ড ফিল। আমি অলরেডি ইমেজ দিয়ে দিয়েছি, দেখুন ইমেজটা দেখতে পারেন। আমাকে কী করতে হবে? লুক দ্য ফর মুভমেন্ট অফ দ্য আপার অ্যাবডোমেন অ্যান্ড লোয়ার চেস্ট, লোয়ার চেস্ট আর আপার অ্যাবডোমেন রেস হচ্ছে কিনা সেটা দেখতে হবে। লিসেন ফর এস্কেপ অফ এয়ার ফ্রম নোজ অ্যান্ড অর মাউথ, তো আমাকে মাউথ থেকে বা নোজ থেকে এয়ার এস্কেপ হচ্ছে কিনা, বেরোচ্ছে কিনা সেটাকে লিসেন করতে হবে অ্যান্ড ফিল করতে হবে। ফিল ফর দ্য মুভমেন্ট অফ এয়ার অ্যাট দ্য মাউথ অর নোজ। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সাইন অফ স্ট্রোক? সাইন অফ স্ট্রোক, স্ট্রোকের সাইন কি রয়েছে? হাই ব্লাড প্রেশার, স্লো হার্ট রেট, প্লেক্লেমিয়া স্কিন, ওয়ার্ম ফ্লেশড স্কিন। ওকে, দেন লেটস দ্য জার্নি বিগিনস। এটা একটা কথা, সেটা হচ্ছে যত স্ট্রাগল করতে পারবেন তত রেজাল্ট ভালো হবে। তো স্ট্রাগল করতে আর বেশি দিন নেই, প্লিজ শেষ সময়ে একটুখানি স্ট্রাগল বেশি করুন। লেটস দ্য জার্নি বিগিন। ওকে, তো নতুন জার্নি স্টার্ট করার জন্য প্রিপেয়ার্ড হতে হবে। ওকে, দেন আমি নিমোনিক আপনাদেরকে দিয়ে দিয়েছি, ইমেজে দেখতে পারেন, সেটা হচ্ছে স্ট্রোকের নিমোনিক। দ্য থ্রাস্ট, ভমিটিং, সাইনোটিক, অ্যানশিয়াস, দেন রেসপিরেশন, কুল, আনকনশিয়াস, বিপি লো, আই ব্ল্যাঙ্ক বা ব্ল্যাক আউট যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, তো আনসার কি হবে? আনসার ইজ দ্য সি, প্লে ক্লেমি স্কিন। দ্য স্ট্রোক অফটেন পেশেন্ট উইথ দ্য প্লে ক্লেমি স্কিন as the following blood flow are the redirect of vital organ. redirect মানে হচ্ছে পৌঁছতে পারছে না, ভাইটালস অর্গানগুলোতে ব্লাড প্রেশার যাচ্ছে না, সেখান থেকে ফেরত চলে আসছে। ওকে, দেন রিকগনাইজ সাইন অফ দ্য শক অ্যান্ড the recognized sign of shock and crucial for immediate intervention. Okay, চলো next, during the acute phase of stroke the priority of nursing assessment. nursing assessment এর priority কি রয়েছে? bowel movement, respiratory and airway status, skin integrity, mobility and ambulation. স্ট্রোক দু ধরনের স্ট্রোকে, ইসকেমিক স্ট্রোক অ্যান্ড হেমারেজিক স্ট্রোক আমি আপনাদের সামনে ইমেজ দিয়েছি, যার কারণে স্ট্রোক হয়ে থাকে দু ধরনের। ঠিক আছে, তো কিসের কারণে আমরা কি করবো? দ্য ফার্স্ট প্রায়োরিটি দ্য রেসপিরেটরি অ্যান্ড এয়ারওয়ে স্ট্যাটাস চেক করবো অ্যাজ পার এবিসিস গাইডলাইন্স, এয়ারওয়ে, ব্রিথিং অ্যান্ড সার্কুলেশন। ওকে, দ্য নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য বেস্ট ফার্স্ট এড ফর এ sprained wrist? তো অ্যাপ্লাই হিট ইমিডিয়েটলি, use rest, ice, compression, evaluation, and bracketed rise is the full form. And then হচ্ছে perform the range motion exercise and wrap the tightly with the bandage. তো কি হয়েছে?
রিস্ট হোক বা লেগ হোক বা আর্ম হোক বা যে কোনো জায়গায় স্পেশাল লিম্বগুলোতে বলা হয়েছে, সেখানে কোথাও একটু চোট লেগেছে খুব জোরে, ঠিক আছে, স্প্রেইনড হয়েছে, ঠিক আছে, তো আপনি ফার্স্ট কি করবেন, তো অ্যাজ এ ফার্স্ট এইডার আপনি কি ফার্স্ট এইড দেবেন, সেটা হচ্ছে, চলুন আগে ইমেজ দেখে নিই। ইমেজ দেখলেও আপনারা আইডিয়া করে নিতে পারবেন ফার্স্ট কী করা হবে। রেস্ট, তার মানে হচ্ছে ফার্স্ট আমাকে সেই লিম্ব বা সেই জায়গাটাকে রেস্ট দিতে হবে। সেকেন্ড ইজ আইস কম্প্রেশন দিতে হবে, যেন কি না হয়, হ্যামাটামা না হয়, ঠিক আছে। আইস কী করে, ইমিডিয়েটলি ভাসে কনস্ট্রিক্ট করে অ্যান্ড ব্লিডিং প্রিভেন্ট করে। অ্যান্ড থার্ড ইজ দ্য কম্প্রেশন। কম্প্রেশন মিনস হচ্ছে কিছু একটা দিয়ে আমাকে কী করতে হবে, ব্যান্ডেজ করতে হবে, একটুখানি টাইট ব্যান্ডেজ। অ্যান্ড লাস্ট ইজ দ্য ইভালুয়েট, সেই আর্ম বা সেই লিম্বকে আমাকে কী করতে হবে, একটু এলিভেট করে রাখতে হবে, যেন ব্লাড সার্কুলেশন সেই জায়গাতে হ্যামাটোমা না তৈরি হয়। ওকে, দেন দ্য রেস বা রাইস মেথড হেল্পস টু মিনিমাইজ দ্য সোয়েলিং অ্যান্ড প্রোভাইড দ্য রিলিফ। তো কী করেছে, ফোলাটা পায়ের সেই জায়গায় ফোলাটা কী হয়ে গেছে, কমিয়ে দিয়েছে, অ্যান্ড পেইনকে একটুখানি রিলিভ করবে। রেস্ট কিসের কারণে, বিকজ অফ আইস। দেন রেস্টিং ইজ ইঞ্জুরি অ্যালাউড টু এরিয়া অ্যালাউ দ্য হিলিং টু দ্য বিগিন উইদাউট দ্য ফার্দার স্ট্রেন। ওকে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। কোয়েশ্চেন নাম্বার 20-তে যদি ভালো লাগে এখন লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর তার সাথে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, যখন আমি নেক্সট ভিডিও আপলোড করবো যেন আপনাদের কাছে ইমিডিয়েটলি চলে আসে। অ্যান্ড পাশে থাকার জন্য থ্যাংক ইউ ওয়ান্স এগেন। এইভাবে পাশে থাকবেন, আর আমার উপর বিশ্বাস করতে পারেন, আমি কোয়ালিটি অফ নোট আমি আপনাদের কাছে পৌঁছে দেবো, আর যার সাহায্যে খুব ইজিলি আপনারা HRB ক্র্যাক করতে পারেন। তাহলে চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড খুব জোর পড়াশোনা করুন, খুব খুব মানে খুব 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 পড়াশোনা করুন। চলুন, টাটা।